নমস্কার, বি বাংলা টিভি নিউজ পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আমি স্বস্তিকা। আজ আমরা শিখব এক বিশেষ এবং ঐতিহ্যবাহী রেসিপি সর্ষে ইলিশ। ইলিশ মাছ ও সর্ষে দিয়ে তৈরি এই রেসিপিটি বাংলার ঘরে ঘরে অত্যন্ত জনপ্রিয়। এর সর্ষে, কাঁচা লঙ্কা ও সর্ষের তেলের স্বাদ আমাদের বাঙালিয়ানার প্রতীক। যারা জানেন না তাদের জন্য বলি, ইলিশ মাছ বাঙালির কাছে মাছের রানী হিসেবে পরিচিত। এর কোমল এবং মাখনের মতো স্বাদ সর্ষের গ্রেভির সাথে দারুণভাবে মিশে যায়। চলুন তবে আজ আমরা শিখে নিই কিভাবে সহজেই বাড়িতে এই জনপ্রিয় সর্ষে ইলিশ তৈরি করা যায়। প্রথমে আমরা উপকরণগুলো জেনে নিই। সর্ষে ইলিশের জন্য আপনার যা যা লাগবে: 4 থেকে 5 টুকরো তাজা ইলিশ মাছ, 2 টেবিল চামচ সর্ষে দানা, 2 টেবিল চামচ পোস্ত। এটা অপশনাল, তবে পোস্ত গ্রেভিকে একটু মোলায়েম করে। 3-4টি কাঁচা লঙ্কা, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 3-4 টেবিল চামচ সর্ষের তেল। এটাই আসল বাঙালি স্বাদের রহস্য। 1 কাপ গরম জল। এই উপকরণগুলো একসাথে মিলে সর্ষের তীব্র স্বাদ, পোস্তর মোলায়েম ভাব এবং সর্ষের তেলের ঝাঁঝ এনে দেবে, যা নিখাত বাঙালিয়ানা। এবার রান্না শুরু করা যাক। প্রথমে ইলিশের টুকরোগুলো নিয়ে এর উপর একটু হলুদ গুঁড়ো এবং লবণ লাগিয়ে মেখে নিন। এতে মাছের স্বাদ আরো ভালো করে ফুটে উঠবে এবং সুন্দর সোনালী রঙও আসবে। 10 মিনিটের জন্য এটাকে ম্যারিনেট হতে দিন। মাছ ম্যারিনেট হতে থাকলে সর্ষে পোস্তর পেস্ট তৈরি করে ফেলুন, যা এই রান্নার প্রাণ। একটি ছোট গ্রাইন্ডারে সর্ষে দানা, পোস্ত এবং 2টি কাঁচা লঙ্কা দিয়ে দিন। সামান্য গরম জল দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। পোস্তর দানা সর্ষের তীব্র স্বাদকে কমিয়ে গ্রেভিকে মোলায়েম করে। এবার সর্ষের তেল গরম করুন। সর্ষের তেল সঠিকভাবে গরম করতে হবে, কারণ এর কাঁচা গন্ধটা তেল গরম হলে চলে যায়। তেল সামান্য ধোঁয়া উঠতে শুরু করলে আঁচ কমিয়ে নিন। এখন ম্যারিনেট করা মাছ তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নিন। প্রতিটা পাশ 1 মিনিটের মতো ভাজুন। এখানে মাছ পুরোপুরি রান্না করতে হবে না, শুধু হালকা সেঁকে নিন যাতে স্বাদ ঠিক থাকে। তারপর মাছগুলো তুলে নিন। এবার সবকিছু একত্রিত করে নেওয়া যায়। একই প্যানে সর্ষে পোস্তর পেস্ট দিন। হালকা আঁচে আস্তে আস্তে নাড়ুন যাতে পেস্ট পুড়ে না যায়। পেস্ট থেকে কাঁচা সর্ষের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করুন, যা প্রায় 2-3 মিনিট লাগবে। এরপর 1 কাপ গরম জল প্যানে ঢালুন। এটা গ্রেভির জন্য বেস তৈরি করবে। ভালোভাবে নেড়ে লবণ এবং একটু হলুদ দিন। এই মিশ্রণটাকে হালকা ফোটাতে দিন। গ্রেভি ফুটতে শুরু করলে আস্তে আস্তে মাছের টুকরোগুলো প্যানে ঢেলে দিন। প্রতিটা টুকরোর উপর একটু করে গ্রেভি ঢেলে দিন। চাইলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে উপরেও দিতে পারেন, ঝাল বাড়ানোর জন্য। প্যানে ঢাকনা দিয়ে 5-7 মিনিট গ্রেভিতে মাছগুলোকে ফুটতে দিন। এই সময় দেখবেন তেলের উপরে ভেসে উঠতে শুরু করবে। বুঝবেন রান্না হয়ে গেছে। 5-7 মিনিট পর আঁচ বন্ধ করে দিয়ে গ্রেভিকে একটু কষে যেতে দিন। এতে স্বাদগুলো আরো মিশে যাবে। পরিবেশনের জন্য সর্ষে ইলিশ সবচেয়ে ভালো লাগে সাধারণ ভাতের সাথে। ভাতের সরল স্বাদ সর্ষের তীব্র গ্রেভির সাথে দারুণভাবে মানিয়ে যায়। তো এই হলো আমাদের ঐতিহ্যবাহী সর্ষে ইলিশ, যা আপনার পাতে আনবে খাঁটি বাঙালিয়ানা। চলুন সর্ষে ইলিশ নিয়ে কয়েকটা টিপস দিয়ে শেষ করি। টাটকা ইলিশ ব্যবহার করলে ভালো হয়। এর স্বাদ এবং টেক্সচার অনন্য। ধীরে ধীরে রান্না করুন। ইলিশের মাংস নরম, তাই গ্রেভিতে খুব বেশি নাড়াচাড়া করবেন না। সর্ষের সাথে সামঞ্জস্য আনার জন্য পোস্তর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এভাবেই তৈরি হলো আমাদের সর্ষে ইলিশ, যা স্বাস্থ্যকর এবং সুস্বাদু। ইলিশে রয়েছে ওমেগা 3, সর্ষেতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সম্পূর্ণ রান্নাটিতে কোনো প্রসেসড উপাদান নেই। আশা করি এই রেসিপিটি আপনার রান্নাঘরে বাংলা স্বাদ নিয়ে আসবে। পরিবার এবং বন্ধুদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের জানাবেন কেমন লাগলো। আরও বাংলা রেসিপি এবং কুকিং টিপসের জন্য আমাদের পডকাস্টটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।